সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কাটাখালী বাজারে বিএনপির উদ্যোগে রিকশা ভ্যান শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে সকালের নাস্তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাটাখালী বাজারে বিএনপির উদ্যোগে রিকশা ভ্যান শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে সকালের নাস্তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় ধারাবাহিক উঠান বৈঠকের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্যে আব্দুল আল কায়েস বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করব। পাশাপাশি আগামী ২৫ তারিখে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখবেন। তারেক রহমান এক বিশদ পরিকল্পনা নিয়ে আসছে। তার সেই স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আগামী ২৫ তারিখে ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। গ্রামের কৃষক ও খেটে খাওয়া মানুষের জন্য তার বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এরপর ভদ্রঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাচারিপাড়া গ্রামে মহিলাদের নিয়ে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন। বিএনপিকে এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেবেন। বৈঠক শেষে কাচারিপাড়া গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। কামারখন্দ নিউজ, সিরাজগঞ্জ।